আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। সেটা আমার বাস্তবে নাই, সেটা আমার স্বপ্নে আইসে আমার জ্বালা যন্ত্রণা করে। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, এই জন্য তো আমি আরে খুঁজে বেড়াইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান। তো ভাই কি বলবো, আজকে আমার অনেক হাসি পাইতেছে। একটা ভিডিও একটু আগে আমি ফেসবুকে দেখলাম, দেখার পর আমি সেখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিলাম। আসলে কি বলবো, মানে সারা জীবন যে সানডে মানডে ক্লোজ করছে, 1-2 খালাস করছে, সেই ডিপজল ভাইয়ের অনেক বড় ফ্যান বেরিয়ে আসছে, একটা মহিলা ফ্যান বেরিয়ে আসছে, যে কিনা ডিপজলের সাথে একবার দেখা করার জন্য পাগল হয়ে আছে। এইখান থেকে ওইখানে, এই শহর থেকে ওই শহরে ডিপজলকে কোথায় পাবে, সেই ঘুরতে ঘুরতে এফডিসিতে চলে আসছে। মানে ভাবা যায়, মানে যেই লোকের নাম শুনলে মহিলারা ভয়ে কাঁপতো, থরথর করে কাঁপতো। ডিপজল যখন স্ক্রিনে পারফর্ম করতো তখন কিন্তু মহিলাদের মানে ভয়ে চেহারাটা অন্যরকম হয়ে যেত, দেখার মতো হয়ে যেত। সেই ডিপজলের লেডি মহিলা ফ্যান কি করে হয় ভাই, ভাবা যায়? সেই ডিপজল, আচ্ছা আমি ভিডিওটা ডাউনলোড করে রেখেছি, আপনাদেরকে একটু দেখাই, না হলে আপনারা বুঝবেন না। এই যে দেখেন, আমি ভিডিওটা, সেটা আমার বাস্তবে নাই, সেটা আমার স্বপ্নে আইসে আমার জ্বালা যন্ত্রণা করে। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, এই জন্য তো আমি আরে খুঁজে বেড়াইতেছি। আমি 5 বছরের সাধনাটা যে আমি কলেজের ভিতরে গাইতে রাখছি, এই গাইতার কথাটা আমি ডিপজল ভাইয়ের সামনে সরাসরি সবার সামনে কথা কইতে। দেখেন ভাই, সে নাকি তার বাস্তবে নাই, সে ডিপজল নাকি যায় এই মহিলার স্বপ্নে যায় জ্বালাতন করে। ভাই বিশ্বাস, মানে কি করে বিশ্বাস করা যায় এই কথাগুলা? ডিপজল যাইয়া ওনার স্বপ্নে জ্বালাতন করতেছে। মানে আজ পর্যন্ত ভাই আমি কাউকে, যাকে যতই ভালোবাসি, অনেক মেয়ের প্রেমেও পড়েছি, তো কাউকে স্বপ্নে কখনো দেখি নাই ভাই, এইটা বাস্তব কথা। ভাবছি, ভাবনা ছিল, কিন্তু কখনো একদিনও আমি তাকে স্বপ্নে দেখি নাই। এই মেয়েটি ডিপজলকে স্বপ্নে দেখে, স্বপ্নে নাকি ডিপজল চাই ওকে জ্বালাতন করে। এই মহিলাটি, ওনার সাথে একটা বাচ্চাও আছে, মানে উনি একজন বিবাহিত মহিলা। তো ডিপজলের ছবি হাতে নিয়ে আসছে, তো ডিপজল নাকি ওনার স্বপ্নে যায় জ্বালাতন করে। যেই পুরুষটাকে দেখলে, যেই একটাকে দেখলে মহিলাদের কাঁপুনি উঠে যায় শরীরে, সেই মহিলা মানে সেই একটারের কথা বলতেছে এই মহিলা, যে ডিপজল নাকি ওনার স্বপ্নে যায় জ্বালাতন করে। ভাই বিশ্বাস করা যায়? ডিপজলের এত বড় ফ্যান, 5 বছরের সাধনা, সে বলতেছে 5 বছর ধরে সাধনা করতেছে, ডিপজলের সাথে একবার দেখা করবে, একবার কথা বলবে, ডিপজলের হাতে এক মুঠো ভাত খাবে, ডিপজলকে একবার ঝরিয়ে ধরবে। ভাই কি ভাগ্য ডিপজলের, শুনেন তারপর বাকিগুলা। না আমি দেখা করবো, আমি আমার ভিতরের আবেগ 5টা বছর আমি যে গাইতে রাখছি। সে যখন অসুস্থ ছিল, যখন বিদেশ চলে যাইতেছে, আমি মানুষের কথা শুনি না, তার নামে আমি একটা খাসি দিছি, মসজিদ মাদ্রাসার জায়গা বন্ধ দিছি, যে আল্লাহ সাজা সুস্থ হয়ে এই পৃথিবীতে আসে বাংলাদেশে, আমি যে মরার আগ পর্যন্ত তার সাথে একটু কথা বলতে পারি। আল্লাহ তুমি আমার বাঁচাইও, আরে বাঁচাইও আল্লাহ, তুমি আমার মরার আগ পর্যন্ত তুমি আর আমার বাঁচাই রেখো। শুনেন ভাই, ডিপজল যখন অসুস্থ ছিল সে নাকি খাসি দিছে, তারপর মসজিদ মাদ্রাসায় টাকা দিছে, ডিপজলের জন্য দোয়া করাইছে, আল্লাহর কাছে এটা দোয়া করছে যে সে যেন বেঁচে থাকে, আমিও যেন বেঁচে থাকি, তার সাথে যেন আমার দেখা হয়। মানে কি ধরনের ভক্ত, বুঝতে পারতেছেন? মানে ডিপজল প্রেমী একদম। এই লোকটা সারা জীবন কিন্তু সানডে মানডে ক্লোজ করছে, 1-2 খালাস করছে, আরো কত কি যে করছে সেটা আপনারা জানেন, সবাই জানেন। সেই লোকের এত বড় ভক্ত, মানে ভাবতে পারতেছি না যে সেই লোকের এত বড় একটা ভক্ত আছে। সে কি বলতেছে, সে 5 বছরের সাধনা, সে 5 বছর ধরে সাধনা করতেছে, একবার ডিপজলের সাথে দেখা করবে, একবার ডিপজলের সাথে কথা বলবে, ডিপজলের হাতে এক মুঠো ভাত খাবে, ডিপজলকে একবার জড়িয়ে ধরবে, তা না হলে তার জীবন বিফল। যে
আমি তার সাথে দেখা করার জন্য যখন শুনলাম বিদেশ থেকে সে আসতেছে, তখন মসজিদ মাদ্রাসায় আমি টাকা বিলাইলাম, তার জন্য তাহাজ্জুদে নামাজ পর্যন্ত পড়লাম। তাহাজ্জুদে নামাজ পড়ে তার জন্য দোয়া আশীর্বাদ করলাম, আল্লাহ যেহেতু বাংলাদেশ আসতেছে তার সাথে আমার দেখার একটা সাক্ষাৎ করে দিও আল্লাহ। তার আমার ভিতরের আবেগটা তার সাথে আমি যে বলতে পারি, শেয়ার করতে পারি, এই জন্য আমি দেশ ছাইরা তার ভিতরে আবেগটাকে শিওর করবে, সে তার ভিতরের আবেগটাকে শিওর করতে পারে সেটা ডিপজল ভাইয়ের সাথে। তো ভাই আমি বলবো ডিপজল ভাই আপনি ওর সাথে একটাবার দেখা করেন, এই মহিলাটার সাথে একটাবার দেখা করেন ভাই, ওর ভিতরের আবেগটাকে আপনি শান্ত করে দেন। আমি তার বিদেশে আমি তারে খুঁজে খুঁজে বেড়াই, এই সারা নবীনগর কত জায়গায় তারে যে খুঁজে বেড়াইছি, গুলশান যাইয়া 3 দিন চেয়ারি ভাত খাইছি, ওই টাকা যে দেয় ব্যাংকের, এই ব্যাংকের সামনে ব্যাংকের সাক্ষী আছে, 3 দিন আমি এই ব্যাংকের সামনে শুয়েছিলাম। ভাই ব্যাংকের সামনে 3 দিন শুয়ে ছিল, ওই জায়গায় সে খানা খাইছে, সাক্ষীও আছে তার। ভাবতে পারেন ভাই এত বড় ফ্যান কোথা থেকে আসলো এই ভিলেনের, মানে সারা জীবন যে ভিলেনের চরিত্রে অভিনয় করে আসছে, আমি ভুল বলতেছি, শুরুতে সে হিরো হয়ে আসছিল, এফডিসিতে হিরো হয়ে আসছিল সিনেমাতে, কিন্তু সে হিরোতে টিকতে পারে নাই, ভিলেন হয়ে গেছে। তারপর আবার তার লাস্ট জীবনে যখন তার সময় শেষ হয়ে আসছে, মৃত্যুর পথযাত্রী হয়ে আসছে, তখন আবার সে হিরো হয়ে গেছে। এই জীবনে আবার সে হিরোর পারে অভিনয় করতেছে, এই সময় আবার সে হিরো। তো সেই হিরো প্লাস ভিলেন প্লাস হিরো, তার এত বড় ভক্ত। এই ডিপজল বাইরে খোঁজার জন্য 3 দিন চেয়ারির ভাত খাইছি আমি ওই ব্যাংকের সামনে, ওই 3 দিন ভাত খাইছি চেয়ারির ভাত। তখন আমি ঘুরতে ঘুরতে যখন একদিন কারুন বাজার আসলাম, তখন বলতেছে আপনি কান্দেন কেন, কিসের জন্য? পরে বললাম যে ভাই আমি 5টা বছর ধরে ডিপজল বাইরে খুঁজতেছি, তার আমি অনেক ভক্ত, তার লগে আমি কথা বলতে চাই, আমি তো তার সাথে কথা বলতে পারি না। তখন বললো শুনো, এই পৃথিবীতে যার কাছে যাইবা খালি স্বার্থ খুঁজে বেড়াইবো, কেউ তোমার স্বার্থ দেখবো না, তুমি আরে কোনো জায়গা হায় রে স্বার্থপর দুনিয়া, কার কাছে যাবো ভাই এই পৃথিবীতে, যার কাছে যাবো এই পৃথিবীতে সবাই স্বার্থপর, কেউ আপনাকে মানে সঠিক পথ দেখাবে না। এই মহিলাটাকে কেউ সঠিক পথ দেখাতেছে না, দেখাই দিতেছে না যে কিভাবে আপনি ডিপজলের মানে ডিপজলের সাথে দেখা করতে পারবেন। ভাই এখন যে পথ সে বেছে নিয়েছে, সে অবশ্যই ডিপজলের সাথে দেখা করবে ভাই, কারণ সে এখন মিডিয়াতে চলে আসছে। এখন তাকে ডিপজলের সাথে দেখা না করে কোনো উপায় নেই, কারণ ডিপজলও তার সাথে দেখা করতে আসবে, কারণ সে যখন মিডিয়াতে চলে আসছে, এখন মিডিয়া তার পিছু ছাড়বে না, একটা পর একটা চ্যানেল তাকে নিয়ে ভিডিও বানাবে, একটার পর একটা চ্যানেল তার রিভিউ নিবে, তার মানে বক্তব্য নিবে, সেটা ভাইরাল করে দিবে, আর সেটা শুনতে শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত ডিপজল তার সাথে এসে দেখা করবে এবং কথা বলবে। আমার মনে হচ্ছে এটা, কারণ এখন ট্রেন্ড চলতেছে এটা, মিডিয়া যে জিনিসটা হাতে নিয়ে নেয়, সেই জিনিসটা যদি কেউ তার মনের বাসনাটা মিডিয়ার কাছে পৌঁছে দিতে পারে, তাহলে কিন্তু তার মনের বাসনাটা পূরণ হয়ে যায়, কারণ মিডিয়া কোনো জিনিস হাতে নিলে সেটাকে এত সহজে ছাড়ে না ভাই। নাই, তুমি যদি এখানে যাও তাহলে তুমি তার সাক্ষাৎ পাইতে পারো। আমি 10 রোজার মধ্যে, তখন আমি এই 10 রোজার মধ্যে যখন এখানে আসলাম, তখন প্রতিদিন আসি, যাই আসি। আমার বোনের জামাই মুখামুখি করে, গালাগালি করে, আমার বোনে মারে দইরা, তাও আমি কথা শুনি না, তাও আসি যাই, এই ইফডিসি নেই আসি আমি ইফতার করলি যাই। পরে যেদিন যে ইলেকশনে কাগজপাতি জমা দিল, তার সাথে আমার দেখা সাক্ষাৎ হইলো, তখন সে আমার দিকে ফিরেও তাকাইলো না, ডিপজল ভাই আমার কাছে ফিরেও তাকাইলো না, হায় হায়, এত নিষ্ঠুর ডিপজল ভাই, সে নাকি তার দিকে ফিরাও তাকায় নাই। এফডিসি আসতে দেখা হয়েছে, তারপর ডিপজল ভাই চলে গেছে। এই মহিলাটা ডিপজলের জন্য মার খাইছে, গালি খাইতেছে, বোনের হাতে মার খাইছে, তারপরও সে ডিপজলের সাথে দেখা করতে আসছে, আর ডিপজল নাকি তার সাথে দেখা করে কথা বলে নাই, ডিপজল তাকে এড়িয়ে চলে গেছে। মানে ভাবা যায় ভাই ডিপজল ভাই আপনি এমন করলেন কেন? আপনার এত বড় একটা ভক্ত ভাই, আপনি সারা জীবন তো একটা ভক্ত বানাতে পারবেন মনে হয় না, কারণ আপনি যেই ভিলেনের অভিনয় করছেন ভাই, আমি বলতেছি না আপনি খারাপ লোক, যেই অভিনয়টা আপনি করছেন, আপনার পার্সোনাল লাইফ নিয়ে আমি কথা বলতেছি না, আপনি ফিল্ম স্ক্রিনে যেই ভয়াবহভাবে আপনি মানে কাজ করতেন, পারফরমেন্স করতেন, সেটা দেখে লোক ভয়ে মানে থরথর করে কাঁপতো, মনে হতো যে আসলে এটা সিনেমা নয় বাস্তব, এত ভয়ঙ্কর লুক নিয়ে আপনি অভিনয় করছেন। তো এই অভিনয় করার পর আমার মনে হয় না আপনি এত বড় একটা বক্তব্য বানানো সম্ভব আপনার পক্ষে, কিন্তু এই যে বক্তব্যটা আপনি পাইছেন ভাই, একটাবার তার সাথে দেখা করে তার মনের বাসনাটা পূরণ করে দিলেন না কেন?
তো যাই হোক ভাই, এই ছিল মূল বিষয়। মানে আমি আজকে হাসতে হাসতে অবাক, মানে এই ডিপজল ভাইয়ের এত বড় ফ্যান কোথা থেকে আসলো। তো ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই যার যার মতো নিজের জীবন নিয়ে ভাবেন ভাই। এইসব কিচ্ছু না, সিনেমার লাইফ মানে সে তার লাইফ করছে। ডিপজল ভাই তিনি অভিনয় করেন, তিনি একজন বড় বড় একজন মানে অ্যাক্টর। সে প্রথমে হিরো ছিল, তারপর ভিলেন ছিল, এখন আবার হিরো করতেছে। ভাই তার লাইফ সে তার মতো করতেছে, এই মহিলাটা তার লাইফ তার মতো করতেছে। আপনি আপনার লাইফ আপনার কীভাবে মানে লাইফে সফল হবেন সেটা নিয়ে ভাবেন। এইসব নিয়ে ভাবার কোনো টাইম নেই, এইসব নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। জাস্ট বিনোদন, মানে এটা হয়তো বা আমি জানি না এটা আসলে কেন হইতেছে। হয়তো এই মহিলাটাকে কেউ টাকা দিয়ে উস্কানি দিছে, বা কেউ এরকম বলছে, এখন সে ভাইরাল হওয়ার জন্য এরকম কিছু করতেছে। আমার মনে হচ্ছে এটা ভাইরাল হবার জন্য, কারণ সে যে কথাগুলো বলতেছে সেগুলো বিশ্বাসযোগ্য মনে হইতেছে না। হয়তো ভাইরাল হবার জন্য, বা হয়তো সে মন থেকে করতেছে, সেটা তার ব্যাপার, জানি না। আমার কাছে হাস্যকর লাগছে, আর তাই এই জন্য আমি ভিডিওটা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।